পুরনো পুঁথির বর্ণনা অনুসারে ও জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী কৃষ্ণের জন্মের তারিখ হল খ্রিস্টপূর্ব ৩২২৮ সালের ১৮ই জুলাই, মতান্তরে ২১শে বুধবার। পঞ্জিকা মতে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে ৩১০২ খ্রিস্টাব্দে ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী সম্পর্কিত আশ্চর্য কিছু তত্ত্ব সম্পর্কে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আশ্চর্য কিছু রহস্য আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তো চলুন এবার আশ্চর্যজনক সেই তথ্যগুলি জেনে নিই। ৩২২৮ সালে 18ই জুলাই ৮ অষ্টমী তিথিতে ৮ এবং অষ্টম গর্ভের সন্তানে ৮ আছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে জন্মসাল, জন্মদিন এবং তিনি কততম সন্তান তা সব কিছুতেই আছে ৮ সংখ্যাটি। কৃষ্ণ জন্ম নিলেন কৃষ্ণপক্ষে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যার নামে কৃষ্ণ আছে তিনি কৃষ্ণপক্ষে জন্ম নিলেন। মাতা দেবকী, পিতা বসুদেব। দেবকী হচ্ছে দৈবকী, বসুদেব শব্দের অর্থ কুটুম্ব বা পৃথিবী, অর্থাৎ তিনি এই পৃথিবীরই পুত্র। বিমাতা রোহিণী, ভগবান শ্রীকৃষ্ণের বিমাতা ছিলেন রোহিণী এবং তার জন্ম নক্ষত্র ছিল রোহিণী। জন্মের সময় হলো রাত্রি, আবার কৃষ্ণের রঙও কালো। জন্মস্থান কারাগার, যিনি জগৎকে সংসার নামক কারাগার থেকে মুক্তি দেবেন বলে জন্ম নিলেন, অর্থাৎ কারাগার থেকে তিনি বেরিয়ে এলেন এবং জগৎকেও মুক্তি দিলেন। শহর মথুরা থেকে চলে গেলেন গ্রাম বৃন্দাবনে। শহরের মানুষ জ্ঞানী এবং বিচারে অভ্যস্ত, আর গ্রামের মানুষ সহজ সরল ও ভক্তিপরায়ণ। তাই বসুদেবকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখা দিয়ে তবে বৃন্দাবন নিয়ে যাওয়ার আদেশ দিলেন। অথচ মা যশোদাকে মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করালেও তিনি গোপালকে ভূত ভেবে বজায় রাখলেন। প্রচলিত কথা, জন্মের পর থেকে চোখ খোলেননি যতক্ষণ না রাজা এসে তাকে কোলে নেন। পরদিন দুটি ঘটনা, মাটির হাঁড়ি ভর্তি গরুর গাড়ি ঠেলে ফেলে দেওয়া ও পুতনাবধের মধ্য দিয়ে অপরিসীম শক্তির প্রকাশ। একই দিনে একই সময়ে রোহিণীর গর্ভে যোগমায়া জন্ম নিলেন। পরদিন মানুষ যখন জেগে উঠল তখন তিনি অন্তর্নিহিত হলেন। কৃষ্ণের সারা জীবনের সব ঘটনাই প্রায় আশ্চর্যজনক, তবে শুধু জন্মাষ্টমীর দিনের কিছু ঘটনা আশ্চর্যজনক বলে মনে হলো, তা আজকের ভিডিওটিতে দেখানো হলো। ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।